হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব ক্লাস 7-এর একটি গুরুত্বপূর্ণ গল্প দ্য অ্যাক্স নিয়ে। এই গল্পটি লিখেছিলেন ভারতীয় একজন লেখক আর কে নারায়ণ। তার পুরো নাম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থার্ড সামাটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলিতে এই গল্প থেকে অনেকবার প্যাসেজ এসেছে এবং 2025 সালের থার্ড সামাটিভ এক্সামে এই গল্প থেকে প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তো আমাদের এই গল্পটি অবশ্যই ভালোভাবে পড়ে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, এর ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু ভালোভাবে পড়তে হবে। তো চলো বেশি দেরি না করে এই গল্পটি শুরু করার আগে এই গল্পের যিনি লেখক আর কে নারায়ণ, তার সম্পর্কে বেশ কয়েকটা কথা জেনে নিই। আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন 1906 সালের 10ই অক্টোবর তামিলনাড়ুর চেন্নাই নামক শহরে এবং মৃত্যুবরণ করেছিলেন 2001 সালের 13ই মে। তিনি ছিলেন ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন অন্যতম লেখক। তিনার সময়কার বেশ কয়েকজন জনপ্রিয় লেখক ছিল, তার মধ্যে মুল্ক রাজ আনন্দ এবং রাজা রাও ছিলেন বিখ্যাত। তিনি 1964 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি 1981 সালে অনারারি মেম্বার অফ দ্য আমেরিকান একাডেমি অ্যান্ড ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড লেটার্স পদে ভূষিত হন। তিনি অনেকগুলি ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন। তার বেশ কিছু উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে যেগুলি বিখ্যাত ছিল সেগুলি হলো দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। এই গল্পটি দ্য অ্যাক্স নামক মূল গল্প থেকে নেওয়া হয়েছে। তো চলো বেশি দেরি না করে আমরা মূল গল্পটি শুরু করি। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যে জায়গায় পড়ছি সেখানে লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করবে। গল্পটি পড়তে পড়তে আমরা এর সম্পর্কে আরো ব্যাকগ্রাউন্ড এবং বিস্তারিত আলোচনা করব। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং অনেক খুশি ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। সে জীবন থেকে বেশি কিছু চায়নি। ভেলান হচ্ছে আমাদের এই গল্পের মূল চরিত্র। চলো আমরা পরবর্তী অংশ পড়ি। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, সে যতদূর পর্যন্ত দেখতে পেত, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। বড় বাড়ির সকল জনগণ বা সকল মানুষ তারা একই রকম ভাবে সুখে শান্তিতে জীবনযাপন করছিল। ওয়ান স নো রিজন হোয়াই দিজ গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। একজন অবশ্যই জানতে পারবে না বা দেখতে পাবে না এই সমস্ত ভালো জিনিস কিন্তু সারা জীবন একই রকম ভাবে চলতে পারে না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু কোনায় কোনায় উঁকি মারছিল। অন মিডনাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড, একদিন রাত্রে ভেলানকে জাগিয়ে তোলা হলো এবং বলা হলো দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, বাড়ির মালিক মারা গেছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, আমার কি হবে অথবা বাগানেরই বা কি হবে। দ্য সন্স আর নো গুড হি থট অ্যাট ওয়ান্স, সে তৎক্ষণাৎ ভাবলো ছেলেরা তো ভালো নয়। মালিক যিনি মারা গেছেন তার ছেলেরা কিন্তু খুব একটা ভালো ছিল না, তাই এ নিয়ে ভেলান ভীষণ চিন্তিত হয়ে পড়ল। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, তার যে ভয় বা আশঙ্কা ছিল সেটা কোনো রকমেই ভিত্তিহীন ছিল না। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, ছেলেগুলি সত্যিই কিন্তু ভালো ছিল না। They stayed for a year more, তারা আরো এক বছর থাকলো। Quarreled among themselves and went away to live in another house, তারা নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য একটি বাড়িতে থাকার জন্য চলে গেল। A year later some other family came in as tenants, এক বছর পর অন্য একটি পরিবার ভাড়াটে হিসেবে সেই বড় বাড়িতে থাকতে এলো। The moment they saw ভেলান, যখনই তারা ভেলানকে দেখতে পেল, they said, তারা বলল, ওল্ড গার্ডেনার, এই যে বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো চালাকি করার চেষ্টা করবে না কিন্তু। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা জানি তুমি কেমন ধরনের লোক বা কেমন ধরনের ব্যক্তি। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, যদি তুমি আমাদের সঙ্গে ভালো ব্যবহার না করো আমরা তোমাকে তোমার কাজ থেকে বরখাস্ত করব। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলানের কাছে তার জীবন অসহ্য হয়ে পড়ল। These people had no regard for a garden, এই সমস্ত লোকেদের বাগানের প্রতি কোনো গুরুত্ব বা কোনো নজর বা কোনো সম্মান নেই। Fortune however soon favored him, খুব শীঘ্রই ভাগ্য তার সহায় হলো। The tenants left, সেই ভাড়াটিয়ারা চলে গেল। The house was locked up for a few years, বাড়িটি কয়েক বছরের জন্য তালাবন্ধ করে দেওয়া হলো।
Occasionally, one of the sons of the late owner came round and inspected the garden. মাঝে মাঝে মৃত মালিকের একটি ছেলে সেই বাগানটি পরীক্ষা নিরীক্ষা বা পরিদর্শন করে চলে যেত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, ধীরে ধীরে এটিও বন্ধ হয়ে গেল, মানে সেই বাগান পরিদর্শনের ব্যাপারটি। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা এই বড় বাড়ির চাবিগুলি ভেলানের কাছে রেখে গেল। ওকেশনালি আ প্রসপেক্টিভ টেনান্ট কেম ডাউন, মাঝে মাঝেই ভাড়াটিয়ারা আসতো। হ্যাড দ্য হাউস ওপেনড, বাড়িটিকে খুলতো অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, এবং এটি মন্তব্য করে চলে যেত যে আরে এই বাড়িটি তো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আ ইয়ার ল্যাটার অ্যানাদার টেনান্ট কেম, আরেক বছর পর আরও একটি ভাড়াটে এলো। অ্যান্ড দেন অ্যানাদার, তারপরে আরও একজন। অ্যান্ড দেন আ থার্ড, এবং তারপরে তৃতীয় ভাড়াটে এলো। নো অন রিমেইনড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, কিন্তু কেউই কয়েক মাসের বেশি টিকতে পারলো না বা থাকতে পারলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, আর এইভাবেই এই বাড়িটি ভুতুড়ে বাড়ির খ্যাতি অর্জন করলো। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি বাড়ির মালিকরাও কিন্তু ধীরে ধীরে এই বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলানি যেন মনে হচ্ছে এখন এই বাড়ির মালিক। দ্য কিজ ওয়ার উইথ হিম, চাবিগুলি তার কাছেই ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, ধীরে ধীরে তারও বয়স বেড়ে যাচ্ছিল, অর্থাৎ সে বৃদ্ধ হয়ে যাচ্ছিল। হোয়েন দ্য মুড সিজড হিম, যখন তার মাঝে মাঝে মন হতো, হি ওপেন্ড দ্য হাউস, সে বাড়িটিকে খুলতো। অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড, সে মেঝেগুলিকে ঝাড় দিত এবং ঘষা মাজা করত। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ধীরে ধীরে সে এই অভ্যাসটি ছেড়ে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, তার এতই বয়স হয়েছিল যে সেই এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামাতো না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, বছরের পর বছর কেটে গেল কোনোরূপ পরিবর্তন না ঘটেই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস, এই বাড়িটি ধীরে ধীরে ভুতুড়ে বাড়ির খ্যাতি অর্জন করলো। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং লোকজন এটিকে এড়িয়ে যেতে লাগলো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয় নিয়ে ভেলান অভিযোগ করার মতো কোনো কিছুই বুঝে উঠতে পারল না। ইট সুটেড হিম এক্সেলেন্টলি, এটাও তার সঙ্গে খাপ খেয়ে গেল বা তার সঙ্গে মানানসই হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্তই পড়ব, এর পরবর্তী পার্ট 2 খুব শীঘ্রই আসছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর যদি এই ভিডিওটি দেখে মনে হয় যে তোমরা উপকৃত হলে, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। ধন্যবাদ।